ভূমি বাংলাদেশ, শাহজালাল শাহপরান শামাদ্দুম শরীয়তুল্লাহ তুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র বেঁধে উঠেছে। কথা বলেন ঠিক না? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান, কথা বলতে হবে ঠিক না? ঠিক। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তাইফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না? শুধু তাই নয়, দামুর হুদার তৌহিদি জনতা, শুধু তাই নয়, চুয়াডাঙ্গার বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে যাওয়া সেই আন্দোলন, সেই দাওয়াত, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে দামুর হুদার আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুঃসময়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করি, আল্লাহ ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। প্রথম দফা কর্মসূচি কি? রব্বুল আলামিন বলেন, প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামীর কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামীর কাছে মাথা নত করার অর্থ কি জানেন? আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার কৃষিক্ষেত খামারে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাকুরিতে বাকুরিতে, আপনার জীবনের সকল স্তরে, সকল সেক্টরে শুধুমাত্র আল্লাহর গোলামীর বিধানকে মেনে চলতে হবে। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ জীবনের 24টা ঘন্টা, জীবনের সকল স্তরে আর সকল সেক্টরে তোমার গোলামীর বিধান যদি আমরা মেনে নেই কি লাভ হবে মাবুদ? রাব্বুল আলামিন বলেন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামীর বিধানকে যদি তোমরা মেনে নিতে পারো কি লাভ হবে? শোনো, আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই যে কাবা ঘর দেখা যায়, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। আমরা আল্লাহকে বললাম, আমরা যদি মেনে নেই কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু',
আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বান্দা, জীবনের সকল ক্ষেত্রে কাবার মালিকের বিধান যদি মেনে নাও, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামীর বিধান যদি মেনে নাও, রব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন আর বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিয়েছে? জোরে বলেন, গ্যারান্টি কে দিয়েছে? মানে ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব দূর হবে আল্লাহর গোলামীর বিধান মানলে। গ্যারান্টি কে দিয়েছে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাসটা আমাদের কখন হয় জানেন? ওয়াজ মাহফিলে যখন আসি তখন আমাদের বিশ্বাস হয়। ওয়াজ মাহফিলে আসলে হুজুর যা বলে সব ঠিক, হাত তুলতে বললে হাত